আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আমাদের গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে খুলে এবং কীভাবে সেটিং করে কীভাবে অপটিমাইজ করে জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজে অটো মেসেজ কীভাবে সেট করা যায়। আর এটা হচ্ছে আমরা যখন ফেসবুক পেজে থাকবো না, আমাদের অনলাইনে থাকবো না, তখন আমাদের এখান থেকে একটা অটো মেসেজ আমাদের ক্লায়েন্টের কাছে চলে যাবে, বা যে মেসেজ দেবে তার কাছে আমার একটা অটো মেসেজ চলে যাবে। তো সেই জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজের প্রফেশনাল ফেসবুক পেজের হোম পেজ থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আসার পরে আমি যেটা আগে ব্যবহার করেছি এখানে ইনবক্স আকারে আছে, আর আপনার এখানে হয়তো এরকম নাও থাকতে পারে। তো আপনি সেক্ষেত্রে এখানে মেসেজ সেটিংস অপশান আছে, মেসেজ সেটিংস অপশান থেকে আপনি এখানে যেতে পারবেন ইনবক্স অপশানটাতে। তো ইনবক্সে আসবেন, আসার পরে দেখেন এখানে আপনার সবগুলা ম্যাটার যেসব ফিচার আছে সবগুলো আপনি শো করতেছে। তা আপনি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে অটোমেশনের। আপনার এখানে হয়তো এরকম না থেকে এই পাশে থাকতে পারে ক্রিয়েট অটোমেশনস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে আমাদের অটো মেসেজের। তো এখান থেকে একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা আমি আগে ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমার এখানে আসতেছে। তো আপনার হয়তো এইভাবে না আসতে পারে, আপনার এখানে উপরে ইনস্ট্যান্ট রিপ্লেটা থাকতে পারে। তো আপনি যদি এরকম না থাকে, আপনার এখানে এরকম এওএ মেসেজ থাকবে, এখানে ইনস্ট্যান্ট রিপ্লে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটা ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করার জন্য ক্রিয়েট অটোমেশনস, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে ক্লিক করে এডিট অটোমেশনস। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনি এখানে অন দিলে আমার এটা অন হয়ে গেছে। আপনার এটা অন নাও হতে পারে, কারণ প্রথমবার আপনি যখন করবেন আপনার এটা অন হবে না। তো আপনি এখানে ক্রিয়েট অটোমেশন দেওয়ার পরে একবারে রিফ্রেশ দিয়ে নেবেন এভাবে, তখন আপনার এটা ইনস্ট্যান্ট রিপ্লেটা অন হবে। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে চ্যানেলটা কোথায়, মেসেঞ্জার। আমি মেসেঞ্জারে অটোমেশনের রিপ্লেটা দিব। তো এখানে আসার পরে আপনার একটা অটো মেসেজ সিলেক্ট করে রাখতে পারবেন। এরকম হচ্ছে ওয়েলকাম টু মাই পেজ। হ্যাঁ, এরকম আপনি একটা মেসেজ, যে কোনো একটা মেসেজ আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এই অপশানতে ক্লিক করে আবার যে মেসেজ দিচ্ছে তার নামটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে ফুল নেম অ্যাড, দেখেন এখানে ওয়েলকাম টু মাই পেজ, এই মেসেজটা পড়ে এখানে তার নামটা শো করবে, যে মেসেজ আপনাকে দিয়েছে তার নামটা শো করবে। আপনি এটা সেভ চেঞ্জে দিয়ে দেন, দেন ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনার অন হয়ে গেছে। এখন আমরা দেখি এই পেজে আমরা একটা মেসেজ দিয়ে দেখি। পেজ লিঙ্কটা কপি করলাম, আমরা অন্য আইডি থেকে একটা মেসেজ দেবো এখানে। সাপোজ এখানে এসে আপনি দেখেন এখানে মেসেজ অপশনে ক্লিক করে আমরা এখানে একটা মেসেজ দিব, হাই। সে আমাকে একটা রিপ্লাই করবে, এই যে দেখেন ওয়েলকাম টু মাই পেজ স্বাগত, হচ্ছে আমার নামটা শো করতেছে এখানে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লের কাজ। এরপর এটার নিচে একটা অপশন ক্লিক করা আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে অগ্রিম কিছু মেসেজ এখানে সেট করে রাখতে পারবেন। আমরা দেখি এটা কীভাবে কাজ করে। দিলাম, এটা অন করলাম, অন করে এডিট থেকে আপনি অ্যাড অ্যানাদার কোশ্চেনস, এটা চ্যানেলটা এরকমই থাকবে মেসেঞ্জারেই। অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করে আপনি এখানে দিতে পারেন কোশ্চেনটা সেট করে দিতে পারেন, যে কোশ্চেনটা আপনি দিবেন। সাপোজ আপনি এখানে লিখতে চাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা কি পেতে পারি, মানে এই কোশ্চেনটা হচ্ছে আপনার যে মেসেজ দিবে তার মেসেজটা আপনি এখানে আগে থেকে লিখে রাখলেন, সে এখানে ক্লিক করলে আনসারটা পেয়ে যেতে। আপনি আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে আনসার হিসেবে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি দিলেন
সাপোজ আপনি এটা আপনি দিলেন, একটা মেসেজ আপনি সেট করলেন। তারপর এরকম আপনি চাইলে আরও অ্যানাদার কোশ্চেন সেট করতে পারেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দিলেন, কোশ্চেন 2, এখান থেকে আরেকটা কোশ্চেন আপনি সেট করে দিতে পারেন। আপনাদের প্রতিষ্ঠানের কি ওয়েবসাইট আছে? আপনি একটা কোশ্চেন এখানে সেট করলেন। এখানে আপনি আনসারটা দিতে পারেন যে হ্যাঁ, যে প্রতিষ্ঠান আছে আপনার, একটা প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। সাপোজ আপনার প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটা, সেখানে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ইয়েস আনসারটা দিয়ে দিলেন। দেন হচ্ছে ডিজিটাল tech.com.pd আপনার থাকে আপনার প্রতিষ্ঠানের আপনার যে ওয়েব অ্যাড্রেস সেটা ওয়েবসাইট অ্যাড্রেস সেটা দিয়ে দিলেন। এখান থেকে আপনি চাইলে তার নামটা আগের মতো ইন্ডিকেশন করে দিতে পারেন, কিন্তু ফুল নেম হেড, দেন আপনি এখান থেকে সেভ চেঞ্জে দিয়ে দেন। তাহলে আমার ইনস্ট্যান্ট রিপ্লাই অফ ফ্রিকুয়েন্ট ট্যাক্স কোশ্চেন অন। এখন আমরা দেখি ফ্রিকুয়েন্ট ট্যাক্স কোশ্চেনটা কীভাবে কাজ করে। এখানে আসার পরে আগের ম্যাচটা আমরা ডিলিট করে দিই এখান থেকে। এখানে ক্লিক করে আপনি যখন যাবেন দেখেন আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা কি পেতে পারি, আপনার প্রতিষ্ঠানে কি ওয়েবসাইট আছে। আমি সাপোজ এই ম্যাচটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সে আমাকে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছে 10 নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। মানে এটা হচ্ছে আপনি কিছু কোশ্চেন আগে থেকে সেট করে রাখবেন, তারা গ্রাহকরা এখানে এসে ক্লিক করার সাথে সাথে আপনার মেসেজটা চলে যাবে। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা মেসেজ দেখব। তাহলে আমাদের ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা আমরা এখন অফ করে দিব। এখন আমরা দেখব এওএমএসটা কীভাবে সেট করে। এখন এওএমএসটা কি? এওএমএসটা হচ্ছে আমরা সাপোজ আমরা একটা প্রতিষ্ঠান আছে, সেটা আমরা সপ্তাহে 5 দিন পরিচালনা করি বা 5 দিন আমাদের প্রতিষ্ঠানটা খোলা থাকে। অথবা দেখা গেছে যে আমরা প্রতিদিনই খোলা থাকে, কিন্তু কিছু সময় আমাদের দুপুরে 1টা থেকে 2টা পর্যন্ত অফ থাকে, নামাজের সময় অথবা খাওয়ার সময়। তো আমরা ওই সময়টাতে আমাদের পেজে একটা মেসেজ সেভ করতে পারি। এটা কীভাবে? এখান থেকে ক্রিয়েট অটোমেশন, সবসময় থেকে এওএ মেসেজ। আপনি যখন একবার ক্রিয়েট করে ফেলবেন তখন ক্রিয়েট অটোমেশনটা আর লাগবে না। এওএ মেসেজ এখান থেকে ক্রিয়েট অটোমেশনস। এরপর আপনি দেখেন এখানে 7 দিনের নাম, মানে 7 দিন অল টাইমে কিন্তু আমাদের এটা অন করা আছে। এখন আমরা চাইলে এখান থেকে নির্দিষ্ট সময় সিলেক্ট করে দিতে পারি, কখন আমাদের অফ থাকবে, কখন মেসেজটা যাবে। তো সেক্ষেত্রে প্রথমে মেসেঞ্জার চ্যানেলটা রাখবো। এখন আপনি দেখেন সপ্তাহে 7 দিন এখানে নামগুলো দেওয়া আছে। তো আপনি যদি টেস্ট পারপাসে করতে চান, আপনাকে আমি বলবো সেটা হচ্ছে আপনি যে সময়টাতে আপনি প্র্যাকটিস করতেছেন ওই সময়, ওই দিন এবং ওই সময়টা দিবেন, না হয় কিন্তু আপনি এটা অটোমেশনটা অন হবে না। তো সাপোজ হচ্ছে স্যাটারডে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম। এখন তো 10:33, তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। সাপোজ 9টা থেকে 9:30 থেকে সাপোজ 11টা পর্যন্ত আমাদের এটা অফ থাকবে। 9:30 থেকে 11টা। হ্যাঁ, এখানে AM PM-গুলো আপনারা ওইভাবে সিলেক্ট করে দিবেন। তো আসার পরে আমি চাইলে একদিনে 2টা 3টা 4টো আমি মাল্টিপল দিতে পারি। এখন দেখলাম যে আমি এখানে এটাও আছে, আবার আরেকটা রেঞ্জ দিয়ে দিতে পারি। এখান থেকে 12:30 থেকে 2টা AM, 12টা AM, 12:30 AM থেকে 2টা AM, যা আমাদের ইচ্ছে মতো আমরা মাল্টিপল আমরা চাইলে আরও করতে পারি। তো এই তো আমরা একদিনে 2টা তো করলাম, দেন আমরা চাইলে অ্যানাদার ডেতে ভিন্ন ভিন্ন সময়ে এটা আমরা করতে পারি। এই যে এখন আপনি দেখেন এখানে দেখাচ্ছে এই সময়টা অফ থাকবে, এই সময়টা অফ থাকবে, মানে এই সময়টুকুতে আমার মেসেজটা যাবে, অন্য সময় আমার মেসেজটা যাবে না। তো এখানে কি মেসেজ যাবে?
আমি এখানে একটা মেসেজ দিয়ে রাখি, কেউ যদি আমাকে এই সময়টাতে মেসেজ করে তাহলে আমি তাকে এই মেসেজটা শো করাবো। এরপর এখান থেকে আমরা চাইলে তার নামটা আগের মতো ইন্ডিকেট করে দিতে পারি। এখানে হ্যালো দেওয়ার পরে আমি চাচ্ছি এখান দিয়ে আমার নামটা বলুক সে, ফুল নেম এডিট। আপনি দেন এনে হ্যালো বলবে, তারপর আমার নাম বলবে, তারপর আমার যে মেসেজটা সেট করছি মেসেজটা বলবে, দেন সেভ চেঞ্জ। একটা রিপ্লেস দিয়ে নিই। এমএসটা কিন্তু অন হয়ে গেছে। এখন আপনি যদি প্র্যাকটিস পারপাসে করতে চান, আপনি যদি আজকের সময় এবং আজকের ডেট না দেন তাহলে কিন্তু আপনি এটা অন দেখাবে না। হ্যাঁ, এটা আপনার ওই যে আপনি যে সময়টা দেবেন শুধু ওই সময়টাতে এটা অন দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা আমাদের এটাতে আসি, একটা মেসেজ সেট করি এখান থেকে। আমরা যেহেতু 9টা থেকে 11টা পর্যন্ত অফ রাখছি, তো সেক্ষেত্রে আমাদের পেজ, এই পেজটায় আমরা এখানে একটা মেসেজ দিব, হাই। এখন দেখি সে আমাকে কি রিপ্লাই করে। আচ্ছা, এই মেসেজটা থেকে আমি মেবি একটু আগে এসএমএস করছি, এই জন্য শো করতেছে না। আমি আরেকটা আইডি থেকে দেখি। মেসেজ এখান থেকে আমি তাকে হাই দিব, হাই। সেন্ডিং, এই যে দেখেন হ্যালো, আমি এই যে আইডি থেকে দিচ্ছি, আইডির নাম বলছে থ্যাংকস ফর মেসেজিং আজ, আওয়ার টিম ইজ কারেন্টলি অফলাইন বাট উই উইল গেট ব্যাক ইউ অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। হ্যাঁ, আপনাকে এরকম একটা মেসেজ আপনি শো করে দিচ্ছেন শুধু নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আপনি যেই সময়টুকু সিলেক্ট করে দেবেন ওই সময়টাতে আপনার মেসেজটা কাজ করবে। আর এরকমভাবে আমাদের এখানে আরও অনেকগুলো ট্যাম্পলেট আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো ট্যাম্পলেট আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।